সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ল্যাপটপের প্রবলেম সলভ করবেন। তো আমাদের কাছে এটা এসেছে, তো আমাদের কাস্টমার এখানে আমাদের সাথে আছে, তো উনি আপনাদেরকে বলবে যে ওনার প্রবলেমটা আসলে কি। তো আমরা একটু কাস্টমারের সাথে কথা বলবো এখন, যে আপনি আসলে কোন প্রবলেম নিয়ে আপনি ল্যাপটপটা নিয়েছেন। এই ল্যাপটপটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি। এটা আমার এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ। তো ইদানিং আজকে কয়েকদিন যাবত এটা পিসিটা অন করলে অফ হয়ে যায়। তো আমি মূলত এই সমস্যার কারণে আমি আপনার কাছে আসা। তো ওনার যে প্রবলেমটা ল্যাপটপে, উনি যে প্রবলেমটা ফেস করতেছেন, যে ওনার ল্যাপটপটা অন করার পরে অফ হয়ে যায়, কিছুক্ষণ চলার পরে অফ হয়ে যায়, উনি এই প্রবলেমটা নিয়ে ল্যাপটপটা নিয়ে এসেছে। তো এখন আমরা ল্যাপটপটা এখন খুলবো, ল্যাপটপটা খুলে আমরা এখন ল্যাপটপটা কাজ করব। তো এই প্রবলেমটা সাধারণত আমাদের যে ফ্যান থাকে বা মাদারবোর্ড থেকে হয়ে থাকে, অথবা কুলিং ফ্যান থেকেও সেটা হয়ে থাকে, সেই জিনিসটা হয়ে থাকে। তো এখন আমরা ল্যাপটপটা ওপেন করব, খুলবো, খুলে এখন আমরা কাজ করব। তো আমরা সবগুলো স্ক্রু আমরা ভালোভাবে খুলে নেব। প্রথমে স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে আমরা তারপর ভিতরে যে মাদারবোর্ডটা আছে সেখান থেকে আমরা বাকি কাজগুলো আপনারা দেখবেন আমরা কিভাবে সম্পন্ন করি। তো তারপর আমরা এটা ব্যাটারিটা খুলে নেব। ব্যাটারিটা আমরা খুলে নেব। তারপর হচ্ছে আমরা এখন ওপেনার দিয়ে তো এখন আমরা ওপেনার দিয়ে আমরা এখন এই ইয়াটা খুলবো, ল্যাপটপটা খুলবো। এটা আমরা সিডি রুমটা খুলে নিলাম, এর পাশাপাশি সিডি রুমটা খুলে নিলাম। তুমি এখন ওই পাশে দাও, ভালোভাবে। আপনার ল্যাপটপের প্রবলেমগুলো খুব সহজেই আপনারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। তো এটা এর জন্য বিশেষ কিছু জিনিসের প্রয়োজন হবে না, এরকম একটা স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা বাকি প্রবলেমগুলো ঘরে বসে আপনারা সব সলভ করতে পারবেন। সাধারণত আমরা ল্যাপটপের প্রবলেমের জন্য হয়তো অনেক টেনশনে পড়ে থাকি বা অনেক দুশ্চিন্তা আমরা করি যে আমার ল্যাপটপটা কি হয়ে গেল, হঠাৎ করে কাজ করতেছে না। তো এই ধরনের কোনো টেনশন পাওয়ার আমি মনে করি না কোনো কারণ আছে। তারপরে আমরা ওপেনার দিয়ে আমরা ল্যাপটপে ইয়া করব। এভাবে করে আমরা এভাবে খুলে ফেলবো। এভাবে খুলে দেখেন যে এই যে পুরা মাদারবোর্ডটা আমরা দেখতে পাচ্ছেন, পুরা মাদারবোর্ড, এটা হচ্ছে হার্ড ডিস্ক। এই যে এটা হিটসিংটা আছে, তো হিটসিংটা ওভারহিট হয়ে যখন যায়, হিটসিংটা যখন ওভারহিট হয়ে যায় তখন আপনি এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা এখন এটা খুলবো। তো এটা হচ্ছে আমাদের হিটসিং। তো এর হিটসিং এর কাজ হচ্ছে যে মূলত প্রসেসরটাকে ঠান্ডা রাখবে। তো যখন ল্যাপটপটা অন হয়ে যাবে, ল্যাপটপটা অন হওয়ার পরে কুলিং ফ্যানটা আছে, এই ফ্যানটা হচ্ছে ঘুরবে, ঘোরার পরে এই ফ্যানটা বাতাস দিয়ে এইভাবে হিটসিং এর মাধ্যমে প্রসেসরটাকে ঠান্ডা করবে। তো যখন এই প্রসেসরটা যখন ওভারহিট হয়ে যায়, যখন প্রপারলি যখন বাতাস দিতে পারে না, তখন এটা ঠান্ডা হয় না, তখন ওভারহিট হয়ে যায়। ওভারহিট হওয়ার কারণে তখন ল্যাপটপটা শাটডাউন হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তো আমরা এখন দেখবো এর ভিতরে কিছু পেস্ট আছে এবং এটার মধ্যে কিছু ময়লা পড়ে যায় বা ময়লা জমে যায়, যার কারণে এই প্রবলেমটা হয়। দেখেন আমরা খুব সহজেই এই প্রবলেমটা এখন সলভ করবো। আমরা এটা খুলে নেব।
তো আমরা এভাবে 4টা স্ক্রু এখানে হিটসিং এর সাথে 4টা স্ক্রু লাগানো ছিল সেটা খুলে নেব। ফ্যান, এটা হচ্ছে ফ্যানের লাইন, ফ্যানের লাইনটা আমরা খুলে ফেলবো এখান থেকে। এখানে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটা আমরা খুলে ফেলবো। এখানকার স্ক্রুটা আমরা খুলে ফেলবো। তো দেখেন যে এটা হচ্ছে হিটসিং, এটা হচ্ছে হিটসিং, এটা হচ্ছে হিটসিং। তা এই দিক দিয়ে এটা হচ্ছে আপনার ওই এসিতে যে জিনিসটা ব্যবহার করা হয় এরকম একটা জিনিস। তো এই দিক দিয়ে বাতাসটা আর কি বের করে দেয়। তো এটা মূলত ঠান্ডা হয়। তো দেখেন এখানে কিছু পেস্ট দেয়া আছে, এখানে কিছু পেস্ট দেয়া আছে। তো এই পেস্টটা যখন আমাদের, এই পেস্টটা কিন্তু আমাদের এখন ভেজা ভেজা দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো এই পেস্টটা যখন ড্রাই হয়ে যাবে, এটা যখন ওয়েট আছে, এটা যখন ড্রাই হয়ে যাবে, তো ড্রাই হয়ে গেলে তখন এটা ওভারহিট হয়ে যায়। তো আমাদের এই পেস্টটা এখন ওয়েট আছে, এটা এখন ভেজা আছে, যার কারণে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে না। পেস্টটা ঠিক আছে, আমরা জাস্ট শুধু কুলিং ফ্যানটা ভালোভাবে পরিষ্কার করবো, পরিষ্কার করে আমরা এটা লাগাই দেবো। তো এটা আমরা খুলে ফেললাম। তারপর হচ্ছে আমরা এটা এখন খুলে ফেলবো। দেখেন এটা হচ্ছে ফ্যান, এটা আমরা এখন পরিষ্কার করবো। পরিষ্কার করার জন্য আমাদের ইয়া আছে, আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। ওটা ক্যামেরার সামনে করেন না, ক্যামেরা দেখেন কি পরিষ্কার করতে হয়। তো এটা এইভাবে পরিষ্কার করতে হবে। এটা ব্রাশ দিয়ে, আমাদের যার কাছে ব্রাশ আছে ব্রাশ দিয়ে আমরা এটা ভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেবো। এটা পরিষ্কার করে নেব, এটা পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে আমরা এই জিনিসটা পরিষ্কার করে নেবো। এটা পরিষ্কার করে আমরা শুধু, আর কিচ্ছু করতে হবে না আমাদের, আমরা জাস্ট শুধু এটা লাগাই দেবো এখন। তো এখানে আমরা এখন স্ক্রুটা লাগাবো। এখানে একটা স্ক্রু দিব আমরা। তারপর হচ্ছে আমরা এখন এটা লাগাবো। এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা হিটসিংটা দিব এখন। আমরা স্ক্রুগুলো আগে এখানে অ্যাটাচ করে নেব হালকা করে। তারপর আমরা আস্তে আস্তে চাপ দেব। একটা স্ক্রু আমরা একবারে টাইট দিব না কখনো। এটা আমরা সবগুলো লাগিয়ে নেওয়ার পরে আমরা সবগুলো একবারে চাপ দেব। এই যে আমাদের স্ক্রু লাগানো শেষ। তো এভাবে এভাবে খুব সহজেই, এভাবে খুব সহজেই আমরা যে কোনো ল্যাপটপের যেটা ওভারহিট প্রবলেম বা ল্যাপটপ হঠাৎ করে বন্ধ হয়ে যায় ওভারহিট হওয়ার কারণে, এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। তো দেখেন যে এখন আমাদের এটা মোটামুটি কাজ শেষ। আমরা এখন এই ল্যাপটপটা ফিট করে ফেলবো। এভাবে খুব সহজে আমরা ল্যাপটপটা আমরা লাগাই নিতে পারবো।
আমাদের সামনে যে স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেবো এখানে। এবার আমরা সবগুলো স্ক্রু লাগানোর পরে আমাদের ল্যাপটপটা কমপ্লিট, স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেলে তখন আমরা ল্যাপটপটা অন করব। তো একটু ততক্ষণ আমাদের সাথে থাকতে হবে, কারণ আমরা প্রপারলি কাজটা আমাদের হয়েছে কিনা, আমাদের এই কাজটা প্রপারলি হয়েছে কিনা তো সেটা তো আপনাদের শেষ পর্যন্ত না থাকলে তো আপনারা সেটা বুঝতে পারবেন না বা দেখতে পাবেন না। এখানে দুটো পাতলা পাতলা দুটো স্ক্রু আছে, এই দুটো দিতে হবে আমাদেরকে। এভাবে খুব সহজেই ল্যাপটপ বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন খুব সহজে। এজন্য আপনাদেরকে কোনো ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না বা কোনো সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে যেতে হবে না, আপনারা ঘরে বসে এই কাজটা করতে পারবেন। এই যে আমরা এখন ব্যাটারিটা এখানে দিয়ে দেবো। ব্যাটারিটা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন যে ল্যাপটপটা আমরা এখন অন করব। ল্যাপটপটা এখন আমরা অন করব। এই যে দেখেন ল্যাপটপটা অন হয়েছে। ল্যাপটপটা অন হচ্ছে এখন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে আমাদের এই ল্যাপটপটা প্রবলেম ছিল যে এটা বন্ধ হয়ে যেত, কিছুক্ষণ পরে ল্যাপটপটা বন্ধ হয়ে যেত। তো সেই প্রবলেমটা আমরা কত দ্রুত এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলছি। সম্মানিত ভিউয়ার্স, দেখেন যে আমরা কত সহজেই এই প্রবলেমটা আমরা সলভ করলাম। তো এই ধরনের কোনো প্রবলেম যদি আপনারা কখনো ফেস করে থাকেন আপনাদের ল্যাপটপে, যে কিছুক্ষণ চলার পরে ল্যাপটপটি বন্ধ হয়ে যাচ্ছে, তো এই ধরনের প্রবলেম ফেস করলে আপনারা নিজের বাসায় বসে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে আপনারা সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। দেন আপনারা যদি এই প্রবলেমটা কখনো সলভ না করতে পারেন তাহলে আপনারা আপন কম্পিউটার সেলস এন্ড সার্ভিসিং নিয়ে আসবেন, আমরা খুব সহজেই এই প্রবলেমটা আমরা আপনাদেরকে সলিউশন দিতে পারবো। ধন্যবাদ।